কি সুন্দর কাপড় ভাবি, এটা আমি লয়ে যাই ভাবি। কি হলো মাই, আপনি কাপড়টা নিলেন না? এইবারে আসেন কি এইটা ওইটা নেওয়ার লাগিয়া? আমার ভাইয়ের জিনিস আমি নিতে, আপনার জিনিস নিতে আমি। আমি তো বস্তা বস্তা নেওয়ার লাগিয়া। ঘাত এই কাজের মেয়ে এই কাজটা করছে। কাজের মেয়েকে বিশ্বাস করবি না, ওরা যে বাসায় খায় না সেই বাসায় ডাকাতি করে। আরে তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? তোমার বোন একদম খাড়ার উপরে মিথ্যা কথা বলে, বুঝো নাই? কতগুলো কাপড় দিয়ে দিলাম, তোমার বাসায় না আইলে আমার মার আর আমার বোনের কিছু হইব না। যাও তো, ধরো তোমাকে ব্যাগ, ধরো ধরো। এদিক দেন। দিলে গাইলে আমার ব্যাগ ছাড়ে। ছাড়া ব্যাগ সাইড ছাড়া। চিরু ছাড়া। এই বাসায় আইসা বস্তা বইরা বইরা নিয়ে যান। আপনারা বড় লোক, আমাদের কি কম আছে? আবার কথা বলেন। যাই গেটের সামনে সরো। কি গেটের সামনে তো সরবো? ফকিনি আমার মানা, ফকিনি তোমার বইনে, নাহলে 2 দিন পর পর কেন নিতে হয়? আমার বোন তো 2 দিন পরে আসে না। কোন দিন 2 দিন পরে আসে? 1 বছর আগে আসছিল না? সমস্যা কি? প্রতি সপ্তাহে আপনি এসে এই বাড়ির থেকে দুনিয়ার জিনিসপত্র নিয়ে যাইতে পারেন। এই যে ঘড়িটা, আকাশের দিকে তাকাই দিছেন। এই ঘড়ি তারে আমি কিনে দিছি। আপনার এত কেন ঘড়ি খোলেন? গড়ি তো পরে না। কি আসলো এখন আবার? আসসালামু আলাইকুম মাই, ভালো আছেন? আইছে বস্তা বইরা নেওয়ার লাগিয়া। কিছু কইলেন মা? ওই কি কমু আর, তোমাকে এবার ব্যাগটা একটু বড় তো। হ, এবার ব্যাগটা একটু বড়ই। আয় ভিতরে আয়। এটা কি তোমার মাইয়াটা? বাহ, ফকির নেবেন আবার মেয়ে খান। উফ, কি গরম লাগে, ফ্যানটা সারস না। মা গো মা, বাড়ির গেট আপ দিয়ে পাল্টা লাইছে। কেমন আছেন ভাবি? আছি তো, কি লেগে আইছেন? আইলাম তুমি গরু দেখতে। কি জানেন টানেন না? কি আর না, গরিব মানুষ, আমরা নিজেরা তো খাইতে পাই না। আইছেন তো ব্যাগ বড় বড় নিতে। আমার কটা ভাত দাও, খিদা লাগছে। ভাত মাত্র বসাইছে, ভাতটা হোক তারপরে খাইয়েন কেমন? জানগা ভিতরের রুমে। আয়। মাগো মাগো, এরা বলে ভাত খেতে ভাত পায় না, তা মাইয়ে যে মডার্ন ভাবে আইছে, এগুলো কই পেয়েছে? আধিক্যতা সব আমার বাড়িতে আসলেই হয়। কিরে আইসো তো খয়রাতির বাচ্চা, দাওয়াত দিছিস নাকি? আমার তো ঠেকা পড়ছে, ওই খয়রাত্তি গুলারে দাওয়াত দিব। শোন, আলমারি টালমারি তালা মেরে রাখিস, নাহলে কিন্তু সব কিছু লই যাইব। ভালো কথা মনে করাই দিছো। তুমি এক কাজ করো, আমার রুমে যাই, আমার আলমারিগুলো তালা মারো। যাও, আমি এগুলো তালা মারতেছি। চাবিটি আমার দ্বারা রাখিস আবার। জানে কোন ডাবার কোন চাইবে। ভাবি চলে যাবো তো, বাসা খালি। আপনার পুরো কাপড় চোপড় আছে? থাকলে আমার 4-5টা কাপড় চোপড় দিন। কি বলছেন? পুরান কাপড় চোপড় থাকলে আমার দিয়েন কয়টা। আর 3-4 দিন আগে এলে না, অনেকগুলো কাপড় দিতে পারতাম। ওই দিনকা কতগুলো কাপড় চোপড় দিয়ে পাতিলা রাখছি। ভাবি এটা কি ফুল, কি সুন্দর ভাবি, এটা আমি নিয়ে যাই। হ্যাঁ, এটা কি, এটা নতুন আনছেন ভাবি? আরে এগুলো খুলতেছো কেন? কি ওরে আল্লাহ গো, মা গো, কি সুন্দর কাপড় ভাবি, এটা আমি লয়ে যাই ভাবি। কি হলো মাই, আপনি কাপড়টা নিলেন না? এইবারে আসেন কি এইটা ওইটা নেওয়ার লাগিয়া? আমার ভাইয়ের জিনিস আমি নিতে, আপনার জিনিস নিতে আমি। আমি তো বস্তা বস্তা নেওয়ার লাগিয়া। সরেন তো সরেন। এইটা কি তালা মেরে রাখতে পারছ না? যখন সেটা ফকির দেবে চাই খুলে লাইব। মা গো মা, আমার ভাইয়ের জিনিস আমার অধিকার না, সব অধিকার হ্যাঁ গো। এত কথা কোন কি লাগিয়া? এত কথা বস্তা লইছেন। জানেন জান, সরেন। এগুলো যায়ও না। তোর হিসেবে কি কইছিলাম? তালা মেরে চাবি আমার কাছে দিয়ে দিয়েছিলাম না? ওই তো একটা বলো। কি আমরা দেখাস কে? এবারে সামনে অবস্থা পরে নিতে আহেন। ইসে চলে গেল। হ্যাঁ কি কইলো মানে? হ্যাঁ আমি বলে বুঝতে পারি নিতে আই। গেছে তো, দরজাটা লাগাই দিয়ে। তালা মেরে তুমি দাও যাই। ফকিনি টকিনি ঢুকতে দিবি না বাসায়। ছোট লোকগুলা বাড়ির পরিবেশটাই নষ্ট করে দেয়। গেছে কিছু কি তালা মেটা রাখছি। করছস। শোন আম্মু না এখান থেকে একটা কাপড় নি, অনেক পছন্দ হইছে। হ্যাঁ নিবা না? এই সুমাইয়া, আম্মুর ব্যাগটা লই আই তো। বড়টা লই আইস। সব নিয়ে যাও। সব নিয়ে যাবো না? চাবিটা ধর।
আমার জেনে এসে আরে বস না। এটা কি করবো? আম্মু এখান থেকে আর 2-3টা নাও। এগুলো নিয়ে রুমে যাও, রুমে যাই তারপর বাস করো। আর এই যে শাড়িটা না, শাড়িটা যত্ন করে রেখে দেবা। কে? আম্মু মরার পর কাজে লাগবে। নাও। বুঝছস, তোর বাপের মরার দোয়া করে। আসলে ঠিক কইছস, মরলে একটু খুশি হই। তোর বাপে খালি সারাদিন আমার উপর অত্যাচার করে। হ্যাঁ তো ব্যাগটা হারিয়ে তুমি ছিল কি লিখা? আরে হয়। আরে চা। শোন, মাই যাইতাছি, ঘর দুয়ারে খেয়াল রাখিস। আর ফকিনিগুলারে ঢুকতে দিস না কিন্তু, হলে ঘর দুয়ার ফাঁকা করে সব লয়ে যাবো। বুঝছস, একটু নজর রাখিস, নজর তো থাকে না। ঠিক আছে। আর শোন, এই যে মান না, এই যে ফুলদানিটা পছন্দ হয়েছে, নিয়ে যাই। ও নিতে চাইছিল, দিই নাই। মাইনি। আচ্ছা নাও। হ্যাঁ, খেয়াল রাখিস কিন্তু, তালা মেরে রাখিস। আচ্ছা যায়া পয়সা ফোন দিও। আচ্ছা আচ্ছা, তোর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল। আচ্ছা ফিরে আসবো না, তখন নিয়ে যাও। ও জামাই, কিছে? না ওই যে ফুল গাছটা একটু পানি দিতে নিয়ে যাচ্ছিলাম ওখানে। আচ্ছা আম্মু যাও তোমরা। হ্যাঁ আচ্ছা জামাই, তাহলে থাকো। হ্যাঁ, দাঁড়ান না, এমন নষ্ট করেছেন কেন? না আব্বু ফোন দিতেছে, ফোনের উপরে ফোন দিতেছে, কই বলে যাইবো। এটা কি হইছে? এটা কিছুই হয় না, ওই আর কি হাতি ছিল তো আম্মুরে আগে দিয়ে আসতেছিলাম। মানে নিয়ে যাইতে চাইছি আর কি। আরে না, গিটার সামনে দিয়ে দিয়ে দিতাম, মানে অনেক সুন্দর তো। গিরার নাই কোনো। দেখি কি দিলা ভাই? ওই ব্যাগটা দেখি। এই যে দেখো দেখো, সুন্দর না? আমার মায়ের এরকম দেখে এটা কিনে দিও। এই যে এইটার মতো একটা কিনা দিও আমারে। হ্যাঁ চল এই তাইলে ব্যাগটা যাই। না আমার পছন্দ হয়েছে। এই ব্যাগ না তুমি কিছুদিন আগে কিনছিলে? এই ব্যাগ আমি কিনছি। এগুলা কালকে আমি আর আমি একটা আম্মু একটা ছিল। আম্মুরে আর আমি কইছি যে আম্মু তুমি এইটা কোন মার্কেট থেকে আনছো না, তোমার জামাইটা নিয়ে আমি কিনতে যাব। এটা রোজার ঈদের সময় কিনে দিছি তারে, গিফট দিছিলাম। হ্যাঁ আরে জামাই, হুবাও কি থাকতে পারে না? মিল গেছে হয়তো। আপুরটা দেখেন গালমারিতেই আছে। পাও ধরো কে? পাও ধরো কে? পা না, ওই ব্যাগ দেখি এদিকে। এখানে কোনো ব্যাগ নাই তো, কো? এখানে তুমি ব্যাগ পাইছো কই? পা ধরো। এখন কি সালাম করো কা জামাই? এখন সালাম করো কি লেখা? এই যে ব্যাগ। ও এই পাশে ছিল, এইখানে ছিল। দেখছো, কাজের মেয়েটা বলছি বারবার কাজের মেয়েটা চেঞ্জ করো, যেখানে সেখানে ব্যাগ ট্যাগ ফেলায় রাইখা দেয়। ব্যাগ এটা কার? আমার তাহলে এখানে কেন? আচ্ছা দুলা ভাই আমরা আসি। হ্যাঁ আমি চলো। থাকো জামাই। দাঁড়ান। আরে ওই যে তোমার শ্বশুরে ফোন দিতেছে বারবার। আম্মু, এটা না আমার শাড়ির মতো লাগে। তুই কাপড় চুপড় ঠিক করে রাখতে পারিস না, জেনে জেনে ফেলাচ্ছ। নির্ঘাত এই কাজের মেয়ে এই কাজটা করছে। এই কাজের মেয়েকে বিশ্বাস করবি না, ওরা যে বাসায় খায় না সেই বাসায় ডাকাতি করে। আরে তুমি আম্মুর গায়ে হাত তুলতেছো কেন? এখানে আসেন। যা তোর ডাকতেছে। আম্মু জানো এটা না আমার শাশুড়ির জন্য রাখছিলাম, কি না আমার তো শ্বশুর নাই। সোফাটা একটু বন্ধ রাখো, একটা কথা কইবেন না। কাজের মহিলাটা ডাক দে, আমি আম্মা। ওদের শিক্ষা দিয়ে যাই। আম্মা, এই ব্যাগ দিয়ে বাড়ি দিমু কিন্তু কারে? আপনারে, একটা কথা কইবেন না কিন্তু। তুমি আমার অপমান করতেছো না? এদিন কইছিল এই 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 শাড়ি দুইটা ওর পছন্দ হইছে, দেখছো? তো গো ফ্যামিলির ব্যাপারে আমার নাক গলাইতে কইস না, তোর জামাই অপমান করে। চল। বুঝলাম না দুলা ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আঙ্গুলে কি লিখা কি আছে? কাজের লোক রাখার সময় দেখতে শূন্য রাখতে হয়। তুমি আমার গায়ে শাড়ি ছুঁড়ে মারলা কেন? এনে এনে আমার মনে হয় কি, ওই যে এই দামি দামি কাপড় কেন দিয়ে দিতেছ? কারে এগুলো দিই না তো, ওই যে কাজের মেয়েটা। এই ফকিন্নির বাচ্চা, তুই আজকে আয়, তোর একদিন কি। এনে কারা? আম্মা যেদিনকে ব্যাগ এটা লইছে আমি দেখছি না। ওই তো আমার রুম থেকে তোমার রুম থেকে আনছো, তুমি দেখো না? আমার মনে হয় কাপড় চোপড় নাই, আমার মনে হয় পরি না কাপড় চোপড়। মনে আমরা ফকির। আমার মার যে কাপড় চোপড় আছে তুমি। তোর মা আছে। সি 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 সি। চুপ শাশুড়ি কে? চুপ। আম্মা যাও তো, যাও।
যাও। তোর বাসায় এই কারণে আসতে চাই না, তোর জামাই কথা আমার বাসায় তো প্রতি সপ্তাহে হয় একবার করে। এই যে জামাইটা এখানে আসো, এই জামাইটা তারে আমি গত 2 মাস আগে সে আমার সাথে যায় জামাইটা কিনছে। আরে আমি মোটা হয়ে গেছি, গায়ে লাগে না, কি করবো? তুই মোট হয়ে গেলে জামা ঘরে ফালায় রাখবি। এদিক কর। আমার বোনেরা আইছিল, তুই কোনোদিন আমার বোন করে এই বাসার থেকে একটা সুতা নিতে দেস না, দেস? তখন তো ছিল না হাড়ি। আমার বোন রাস্তা দিয়ে যখন যাইতেছে না কানতে কানতে আমার লোকের দেখা হয়েছিল, একটা কাপড় নিতে চাইছিল, তোর মা ওর হাতের থেকে কাপড়টা টান দিয়া লয়ে গেছে। আমি কবে, কোন সময়? মিশা কথা কইস না। তোমার বোন একদম খাড়ার উপরে মিথ্যা কথা বলে, বুঝো নাই? কতগুলো কাপড় দিয়ে দিলাম, ওই যে আম্মা আর আমার বোন সাক্ষী। গেটের বাইরে আছে, ডাক দিন। চল তো চল, এখন তো আমি আর অপমান জানো, ডাক দিন। তুমি এমনি আমার মা আর আমার বোনের অপমান করতে পারো না। আমি জিজ্ঞেস করছি আমার বোনের, ডাক দিন। তোমার বোনের কি নাচবো আনে? এই তুমি কথা কথা গায়ে তোলো কেন? এই থাপ্পড়টা দিছি না, এটা আপনি আমার বাধ্য করছেন। আর একটা কথা বলবেন, আর একটা থাপ্পড় দিব। তোমার বাসায় না আইলে আমার মা আর আমার বোনের কিছু হইব না। যাও তো, ধরো তোমাকে ব্যাগ, ধরো ধরো। এদিক দেন। দিলে ভাই আমার ব্যাগ ছাড়ে ছাড়া, ব্যাগ সিট ছাড়া, চিরু ছাড়া। ছোট লোক, আই যাবেন আম্মা ফকিন্নি, ছোট লোকের মতো আচরণ করে। এই বাসায় আইসা বস্তা বইরা বইরা নিয়ে যান। আপনারা বড় লোক, আমাদের কি কম আছে? আমার কথা বলেন। যে ভাই গেটের সামনে দিয়ে সরো। কি গেটের সামনে তো সরবো? ফকিন্নি আমার মানা, ফকিন্নি তোমার বইনে, নাইলে 2 দিন পর পর কেন নিতে হয়? আমার বোন তো 2 দিন পরে আসে না। কোন দিন 2 দিন পরে আসছে? 1 বছর আগে আসছিল না? সমস্যা কি? প্রতি সপ্তাহে আপনি এসে এই বাড়ির থেকে দুনিয়ার জিনিসপত্র নিয়ে যাইতে পারেন। এই যে ঘড়িটা, আকাশের দিকে তাকাই দিছেন। এই ঘড়ি তারে আমি কিনে দিছি, আপনার হাতে কানে ঘড়ি খোলেন। গড়ি তো পরে না। আরে আমার হাত দেখো না কি মোটা, এই গড়ি কি আমার হাতে লাগে এখন? দিছস কি লেখা? এমনিতেই আর কি পড়তে নিয়েছিল না। আমার জিজ্ঞেস এটা জিজ্ঞাসা করার কি আছে? খোলেন, ঘড়ি খোলেন। এখনই এটাও ওর খোলা। খোলেন, খোলেন। তুই হাত লুকাইছিস? কানে রেডি খোল। এডি আপনাকে না, জি না। আমার চোখ দিয়ে দেখে দোকান থেকে এটা কিনে দিছিলাম ওরে। একরকম জিনিস অনেক আছে মার্কেটে। হ্যাঁ খোলা। তুমি কোনোদিন দেখছো আমি এত ভারে কানে দোল? আরে তুমি খুলতেছো তো ভারে। খোলা। দুলা ভাই আরে! আপনি কাজটা ঠিক করতেছেন না। খোলা। কি করবো? এটা খোলা। খোলা দিয়ে দে। খোলা। কিনে দিচ্ছি, গরিব দেখছি, আপনার মতো দেখিনি, অসভ্য ছোট লোক। তোর বাসায় আর জীবন আমো না, তুই আমগো বাসার 30 মানে পারবেন। ধরেন বুঝতে আপনি সব পাইছেন না, সব চাপেন যেতেন। আমা হতো দেখি কি নিছেন এটা, দেখি এখানে দাঁড়ান। জামাই যে আমার মোবাইল, দেন, আমার মোবাইল, বাইর করেন। কার মোবাইল আমি দেখতেছি? এই যে আমার মোবাইল। এই কি রে, তুই না ওই দিন মার্কেটে যাই মোবাইল কিনছস? সবই আপনাকে মার্কেটে अवेलेबल জিনিস চাই। আমা হতো যেটা দেয় হেডে দিয়ে দাও। এই নির্লজ্জ মহিলা, যান। কাজটাকে তুমি ঠিক করছো? না, এই জায়গাটা তুই কি আমার বউ না? আমি তোমার বউয়ের মাইয়া। আমার বউ কি না? তোরা আমি ভালোবাসি না? যখন যা চাস দি না, কাপড় একটা ছেলে 3টা কিনে দি কিনা? আমার বোনেরা যদি এই বাড়িতে আসে, আমার বোনেরা যদি কোনো কিছু নিতে চায়, আমার বাগ্নিরা যদি কোনো কিছু নিতে চায়, দিত। কবে দিছস? অনেকদিন দিছি। কোন দিন দিছস? হ্যাঁ কি রে, দাঁত পড়ে গেছে মনে হয়। দাঁত পুড়ে গেলেও ভালো। দাঁত পুড়ে যায়, ওই যে বুড়া মানুষ 80-90 বছরের মহিলারা কাটায় না, ওরকম কথা বললে কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু মোবাইলে না রাখলেও পারতো। এই যত আলমারি আছে, সুকেস আছে, সব আজকে তালা মেরা চাবি রেখে দিন। হ্যাঁ,
তোর পরার জন্য মাত্র 2 থেকে 3টা জামা বাইরে থাকবা, সব তালা মেরে থুয়ে দিব। আমার আলমারি আমার সংসার, তুমি কেন তালা মারবা? তোর আলমারি তোর সংসার, তোর আলমারি তোর সংসার। তোর মা বোনের লাগে, তোর বাপ ভাইয়ের লাগে তোর কি টান, ঘরের সব কিছু দিয়ে দেস দামি দামি। জন্ম দিছে না মা তো। আর আমার বোনেরা কি আগাছা? তোমার বোনেরা, হুম, তোমার বোনেরা যখনই আয় তখনই তো দিয়ে দিই, কি দিছস? যা চাই। কিন্তু বিশেষ করে ওদিন না ছিল না, ওই যে হাঁড়ি পাতিল আছে না। একটা কথা কই তোরে, জামাই কি জানাস? জামাই এসে স্ত্রীর সঙ্গী সহযোগী। জামাই যদি স্ত্রীর ভালোবাসে, স্ত্রীরও তার জামাইরে ভালোবাসতে হয়। জামাইয়ের অবর্তমানে যদি স্ত্রী কোনো ধরনের কোনো অন্যায় করে আর সেটা যদি চোখের সামনে পড়ে, তখন স্ত্রীর প্রতি ভালোবাসাও থাকে না, বিশ্বাসও থাকে না। তুই যে এত লুকোচুরি করস, তোর বাপ মারে এত কিছু দেশ, তোর ভাই বোনের দেশ, কোনোদিন আমার জিজ্ঞেস করছস? কথা কথা জিজ্ঞেস করছস? কেন জিজ্ঞেস নাই? ছোটখাটো বিষয় নিয়ে এটা ছোটখাটো বিষয় কস? ছোটখাটো বিষয় কস? এই মোবাইলের দাম কত? এটা আর কয় টাকা হবে? ওই 2-5,000 টাকা। 5,000 টাকা দিয়ে দিছে, 45,000 টাকা তোর মারে মোবাইল দিয়ে দিছস। এটা আর সেদিনকে আমার মার্কেটে যায় কস কি যে আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেছে। দেখো নাই একটা ঘুষে এনতে মারমু, এই মাথা তোর বাপের বাড়ি যেয়ে পড়বো। আমারে না জানানো ছাড়া যদি একটা সুতা আমার বাসা থেকে আউট হয় না, তো তোরা সেদিন বাসা থেকে আউট করে দিবি। আমার বোন করে যেদিন তুই সুন্দর করে ভালোবাসা, তোর কি লেগে দেখি দেখার দরকার নেই। আমার বোন করে যেদিন তুই ভালোবাসা নিজের মা বাপের যেভাবে আদর মহব্বত করো করতে পারবি, ওই দিন দেখবি যে কোনো কিছু দিলে আমার কোনো আপত্তি নেই। যেদিন পর্যন্ত পারবি না সেদিন পর্যন্ত কি কিছুই পাবি না। এই গলার চেইন এটাও খুলবি, এটাও খুলবি, এটি সব আলমারি তালা মারিয়া থমু। কোনো জায়গায় যখন যাবি তখন আমি বাইর করে দিব, তখন পড়বি। এর আগে আর পড়তে পারবি না, ঠিক আছে? তো আমি ঘরে কি পইরা থাকবো? 11 জোড়া জুতা কিনে আনছস ওই দিন, 3 জোড়া আছে। সিরা গেছে ফালাই দিছি। আলাই দিছাস? আমি 3-4 দিন আগে তোকে বাড়িতে গেছিলাম, যায় দেখি জুতার বক্সের ভিতরে ওই জুতাগুলি। কত টাকা নিছে এটা? 1200 টাকা জিনিস দিয়ে দিছ তোর বোনেরে, গড়ি দিয়ে দিছ। ব্যাগেরই তোর বাপের জীবনে কিনে দিছে একটা ব্যাগের দাম 3,500 টাকা। তুমি এমন ভাবে বলতেছো যেন বিয়ের আগে আমার বাপে কিনে দেয় নাই। দিছে, আমার ভালটা কিনে দিছে। খরচ করে করে মানচিত্র গাই নাই না সব। এই মুখ সামনে কথা বলো। আবার কথা কস? আমি জানি না তোর মাটা চিনি না? তোর নানির বাড়িতে গেলে তোর মা চোখের সামনে যেটাই বা হেঁটেই লয়ে থাকা। তার বাপের বাড়ির দানে তোমার সমস্যা কি? এটা তো তার বাপের বাড়ি না, এটা কি তার মাইয়ার শ্বশুর বাড়ি। ওই একটা হইলে হইছে, মা আর মাইয়ে কি আলাদা নাকি? চেন খুলবি, এটাও খুলবি, খুললা সুন্দর করে বাস করে রাখ, আলমারিতে তালা মেরে থুম যা। এখন তার কিছু নিতে পারবি না, তো কাউরে দিতেও পারবি না। কারণ তোরা যদি আমি টাইট না দিই, তুই আমার পুরো বাসা দিয়ে দিবি। আমার বাসা পুরো দিয়ে দিলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার পরিবারের লোকজন যখন কিছু চায় তখন তোর মাথার উপরে ঠাড়া পড়ে যায়। যা এটা কর। আচ্ছা শোনো না, এখন থেকে তোমার বই নিয়ে ভাগ নিয়ে আইলে দিব। হ্যাঁ 2-4 বছর আগে অবজারভেশন করি, কয় বছর? 2-4 বছর আগে অবজারভেশন করি। যদি বাঁচমো। মরে গেলে যাবি, আর একটা এলে তখন হেডা করবো। যা। তার মানে তুমি আরেকটার পছন্দ করে থিয়ে দিছো? তুই যদি মরে যাস তখন আমার সংসার করার লাগে আরেকটা লাগবে না? খুব বেটা। এই যে এখানে আসেন, মোবাইল দেন, এখানে আসেন। ও ও মাটা ভাঙেন না, দেন, পরে ডাক্তারের কাছে আমার দৌড়া লাগবে। যান। স্বামী অনেক আদর যত্ন করে, উল্টা পাল্টা করলে কি করে আবার কনিয়ে দেয়। যান। তাকে কেমন চিন্তা করছো? সিসি ক্যামেরা লাগাবো বাড়িতে আনতে। বুড়ির বাচ্চা বুড়ি 2 দিন পর পর আয়াই দামি দামি জিনিসটি লয়ে জায়গা দেখছো কত টাকা জিনিস লয়ে যাইতেছে। এই বুয়া, এই বুয়া, এগুলি বাস করেন তো।
শয়তান।